আমরা ড্রোন ভিডিওর মাধ্যমে আমাদের প্রজেক্টের চারপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের প্লটের ঠিক উপর থেকে আমরা ড্রোনটি ফ্লাই করেছি। দেখতে পাচ্ছেন সামনে যে নদীটি এটি হচ্ছে বালু নদী এবং আমাদের প্রজেক্ট বা প্লট থেকে খুবই সন্নিকটে। হয়তো ৯ টা বা ১০ টা প্লট পরেই এবং বসুন্ধরার সাইডেই কিন্তু ৩০০ ফিট যে ইস্টার্ন বে বাইপাসটা হচ্ছে বসুন্ধরা সাইড থেকেই। সামনে যে সুউচ্চ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি জলশিরির সবচেয়ে জনপ্রিয় সেক্টর। আমরা ড্রোন ভিডিওতে এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছি এটি মূলত জলশির সেই ব্রিজ মাদানী এভিনিউ বা ১০০ ফিট রোডে অবস্থিত এই ব্রিজটি। তো এখান থেকে আমাদের প্লটের ডিসট্যান্স খুবই কম এবং বাম দিকে যে রোড সাইডে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কমার্শিয়াল জোন বা কমার্শিয়াল স্পেস অথবা এখানে স্কুল, কলেজ বা মেডিকেল কলেজ হবে। বসুন্ধরাতে এই স্থানটি নির্বাচনের পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো হলো ১০০ ফিট মাদান এভিনিউ এবং প্রস্তাবিত ৩০০ ফিট ইস্টার্ন বে বাইপাস। এছাড়াও নবীনগর থেকে মিরপুর হয়ে গুলশান এবং ভাটারা পর্যন্ত যে মেট্রো রেলের সংযুক্তি ছিল সেটিও এক্সটেন্ড করে জলশায়ী পর্যন্ত আসবে। তো সার্বিক দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে যে বেশ কয়েক বছর পরে এই স্থানটি হবে খুবই ভ্যালুয়েবল এবং এক্সপেন্সিভ। আর সন্নিকটেই থাকছে কমার্শিয়াল জোন, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ইত্যাদি। তো সার্বিক দিক থেকে বিবেচনা করলে এটি হচ্ছে ভ্যালু ফর মানি। আমাদের বর্তমানে এখানে যে রেটে আমরা ল্যান্ড শেয়ার ছাড়তে পারছি, মূলত বলতে গেলে অন্যান্য যেকোনো কোম্পানির থেকে তুলনামূলক অনেক কম। আমাদের কাছে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কিছুটা সাধ্যের মধ্যে বা বর্তমানে যে রেটে বসুন্ধরাতে ল্যান্ড শেয়ার চলছে তার চাইতে একটু কমে যেন আসলে আমরা এরেঞ্জ করতে পারি। তো একটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, নাম্বার ২ হচ্ছে প্রাইস। ২ টি বিবেচনা বা অ্যাডজাস্ট করে আসলে আমাদের এই প্লটগুলো সিলেকশন করা। তো আপনারা যারা এখানে প্লটটি ভিজিট করতে চাচ্ছেন বা পরিকল্পনা করছেন, বসুন্ধরাতে ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে আমাদের এগুলো ভিজিট করতে পারেন। ভিজিট করে যদি ভালো লাগে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা অবশ্যই জানেন যে আমরা ঢাকার মিরপুর উত্তরা বসুন্ধরাতে ৪০ টির অধিক ল্যান্ড শেয়ার প্রজেক্ট সম্পন্ন করেছি।